আসসালামু আলাইকুম। চলতরিদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা এখন শিখবো। তো এইটা শেখার সময় ভাইয়ার আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি, আমাদের কারেন্ট ডিভাইডার রুলটা ছিল যখন একাধিক রোধ, একের অধিক রোধ যখন আমার সমান্তরালে অবস্থান করবে তখন আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, আর যখন একাধিক রোধ শ্রেণীতে অবস্থান করবে তখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, যদি কেউ বলে এখানে কেন কারেন্ট ডিভাইডার রুল তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তার কারণ হচ্ছে এখানে কারেন্টের পাথ বা কারেন্ট যে আমার যে তড়িৎ ছিল, তড়িৎটা প্রবাহিত হওয়ার যে পথটা এটা শুধুমাত্র একটা, সো এটা ভাগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ভোল্টেজ কেন ডিভাইড হচ্ছে, তার কারণ প্রতিটা রেজিস্টর যাওয়ার সময় ভোল্টেজ ড্রপ করতেছে, প্রতিটা রেজিস্টর অতিক্রম করার সময় ভোল্টেজ ড্রপ করতেছে। ঠিক আছে, সো এখন এই ভোল্টেজ ডিভাইডার রুলে দেখো, ভোল্টেজ ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল থেকে অনেক বেশি সহজ। এখানে জাস্ট সবগুলোর জন্য তুমি যে কোনো টাইপের ধরো, সবগুলোর জন্য এক টাইপের রুলস অ্যাপ্লাই করলেই চলে। তো আমরা কাজটা করে ফেলি। প্রথমে দেখো এখানে কয়টা রোধ দেওয়া আছে, তিনটা রোধ। তো তিনটা রোধের জন্য তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান দেওয়া, আর হচ্ছে তোমার হচ্ছে এখানে কি দেওয়া, তোমার এখানে প্রতিটা ভোল্টেজ এবং প্রতিটা রোধের আলাদা আলাদাভাবে মান দেওয়া। তাহলে যেহেতু তারা শ্রেণীতে অবস্থান করতেছে বা সিরিজে, তাহলে আমি তাদের তুল্য রোধ নির্ণয় করে ফেলি। তুল্য রোধ কত হবে, 5 আর 10 15, 15 15 যোগ করলে হচ্ছে 30। ঠিক আছে, যে R1 প্লাস R2 প্লাস R3 সমান সমান কত হচ্ছে 30 ওহম। ওকে, এখন আসো আমরা কি করব, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভোল্টেজ নির্ণয় করব। তাহলে এই যে R1 রেজিস্টরটা ছিল, এই রেজিস্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V1। V1 সমান কি হবে, V1 সমান হবে, আমরা কি জানি ইন জেনারেল V সমান I ইন্টু R। তাহলে এখানে হবে I ইন্টু R1। আচ্ছা, আই কেন ইন্ডিভিজুয়াল হবে না, এটা কিন্তু বলা শেষ, কারণ আই এর পথ হচ্ছে একটা, প্রতিটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ সেম থাকবে। আচ্ছা, R1 সমান কি লিখতে পারি, ঠিক আছে, আই এর মান তো আমাদের জানা আছে। আচ্ছা, শুধুমাত্র এখন যদি বলে আই সমান, আমরা জানি না, আমরা জানি ভি সমান আই ইন্টু আর। যদি সম্পূর্ণটার জন্য বলতাম, তাহলে এই সার্কিটের জন্য ভি মানে টোটাল ভি সমান আই, তার টোটাল প্রবাহ ইন্টু আর এস, মানে যেহেতু প্রত্যেকের শ্রেণীতে আছে এতে প্রত্যেকের তুল্য রোধ, তাই না? তাহলে শুধুমাত্র আই সমান কি লেখা যায়, শুধুমাত্র আই সমান লেখা যায় ভি বাই আর এস। তাহলে আই এর এই মানটা তুমি এখানে বসায় দাও, আই এর এই মানটা তুমি যদি এখানে বসায় দাও, তাহলে এখানে আসতেছে ভি বাই আর এস ইন্টু R1। বা এটাকে আরেকটু ঘুরায় পেঁচায় লেখলে কি করতে পারি, ভিটাকে আলাদা লিখি, আরগুলাকে একসাথে লিখি। তাহলে ভি ইন্টু উপরে থাকতেছে R1, নিচে থাকতেছে RS। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে তুমি লিখতে পারো V1 ইজ ইকুয়াল টু ভি ইন্টু উপরে থাকতেছে R1, নিচে থাকতেছে তুল্যরোধ RS। একইভাবে তুমি V2 নির্ণয় করবা কিভাবে, টোটাল ভোল্টেজ ইন্টু উপরে থাকবে কার জন্য করতেছো, দ্বিতীয় রোধের জন্য বিভব নির্ণয় করতেছো, দ্বিতীয় রোধের দুই প্রান্তের বিভব নির্ণয় করতেছো। তাহলে কি করবা, উপরে হচ্ছে দ্বিতীয় রোধের মান বসাবা, R2 ডিভাইডেড বাই হচ্ছে তার সম্পূর্ণ বর্তনী বা এই এতটুক অংশের জন্য যেহেতু করতেছো এই অংশের তুল্যরোধ RS। ঠিক আছে, V3 বেলাতেও সেম, V3 বেলাতেও ভি ইন্টু উপরে R3, নিচে হচ্ছে RS। শেষ। এখন তুমি যদি চাও তুমি ইন্ডিভিজুয়ালি মান বসায় মান নির্ণয় করতে পারো। তুমি যখন মান নির্ণয় করবা, আবার মজার ব্যাপার কি জানো, তুমি যখন মান নির্ণয় করবা, মান নির্ণয় করার শেষে দেখবে এদের প্রত্যেকের যোগফল এই যে 100 ভোল্ট হচ্ছে। তাহলে চলো আমরা এটা একটু দেখে নেই যে আসলে আমার মুখের কথাটা সত্য কিনা। তাহলে সম্পূর্ণ বর্তনীর ভোল্টেজ কত ছিল, 100 ইন্টু R1 এর মান কত, 5। সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ কত ছিল, এটার মাধ্যমে তুমি তুল্যরোধ নির্ণয় করতে পারবা। তুল্যরোধ ছিল 30, বসাই দিলাম 30। এটা তো সেম 100 ইন্টু নিচে থাকতেছে 30, উপরে থাকতেছে 10। এটাতেও সেম 100 ইন্টু নিচে থাকতেছে 30, উপরে থাকতেছে 15। সো তাহলে এটা হবে হচ্ছে 50, এটা হচ্ছে 1/3 মানে 33.33 ভোল্ট। তাহলে 33.33 ভোল্ট যদি হয়, তাহলে এটা হবে কত, 33/7 16.67। শেষ, 16.67। এবং এগুলা তুমি যদি সবগুলা যোগ করো, প্রতিটার একক হচ্ছে ভি, তুমি প্রতিটা যদি যোগ করো, এটার সাথে এটা যোগ করলে 50, 50 আর 50, আবার লাস্টে 100 আসবে। ঠিক আছে, এখন ভোল্টেজ ডিভাইডার রুল আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। ভোল্টেজ ডিভাইডার রুল থেকে আমি তোমাকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই দিই। যদি কখনো তোমাকে জিজ্ঞেস করা হয় কোনো প্রশ্নে যে এই প্রান্ত, ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই প্রান্ত
আর এই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাহলে কিভাবে নির্ণয় করবে? যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, হ্যাঁ, বা মনে করো এখানে 4টা ছিল, তোমাকে এই দুইটার জন্য জিজ্ঞেস করছে, তখন কি কাজটা করবা? তাহলে এইটার একটু আনসারটা দিয়ে দিই। মানে বেসিক্যালি আমাদের এতটুকুই কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল শিখা শেষ। আমরা কিন্তু অলরেডি এখন পারি, আমাদের এটা নিয়ে এখন আর কোনো টেনশন নেওয়ার কিছু না, আমরা এখন এটা পারি। আমি জাস্ট তোমাদেরকে একটু এক্সেপশনাল কোনো কেস যদি আসে, ওই ক্ষেত্রে আমি কি করবো, আমি জাস্ট তোমাদেরকে ওইটা বলতেছি। আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল এখানেই শেষ। তাহলে আমরা একটা কাজ করি, এটা এখানেই থাক, আমরা সেম পেজে একটা নিয়ে নিই। দেখো আমরা কিন্তু এখন ভোল্টেজ ডিভাইডার রুল পারি, রাইট? তো এখন কি করব, এখন আমি আরেকটা নতুন একটা ভোল্টেজ সোর্স রোধক এখানে দেই, ভোল্টেজ সোর্স না, এই মনে করো আরেকটা দিলাম, এটা এটার পজিটিভ প্রান্ত হবে, অবভিয়াসলি এটা নেগেটিভ প্রান্ত হবে। এটার হচ্ছে, এটা আমার হচ্ছে কি দিব, এটা হচ্ছে R4, এবং R4 এর মান কত দেওয়া যেতে পারে, 5, 10, 15 দিছে, তো এটাও তাহলে আমরা 10 দিই, ফর এক্সাম্পল এটা আমরা 10 দিই। তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত হবে? সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ তার সাথে আরো 10 যোগ হবে, কারণ প্রত্যেকেই কিন্তু শ্রেণীতে অবস্থান করতেছে। তাহলে তুল্য রোধটা আমি এই পাশে লিখি, RS সমান সমান 5 যোগ 10 15, 15 যোগ 15 কত হচ্ছে 30, 30 যোগ 10 সমান সমান হচ্ছে 40। আচ্ছা, এখন আসো, তাহলে সম্পূর্ণ বর্তনীর প্রবাহ কি আমরা জানি? আচ্ছা, প্রবাহ সবকিছু জানি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন একটা কাজ করি, এখন আমি তোমাকে বললাম এখানে দুইটা প্রান্ত দিলাম, এটা হচ্ছে আমার এ প্রান্ত, এটা হচ্ছে আমার এ প্রান্ত, আর এটা হচ্ছে আমার বি প্রান্ত। তুমি দুইভাবে, আমি তোমাকে বললাম এ বি প্রান্তের বিভব পার্থক্য কত, তুমি এটা দুইভাবে নির্ণয় করতে পারো। নাম্বার 1, এই যে আমি এতক্ষণ ভোল্টেজ ডিভাইডার রুল দেখাইছি, তুমি সরাসরি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো। কিভাবে করবা? এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে এইটাকে তুমি একটা রেজিস্টর ধরবা, এইটাকে তুমি একটা রেজিস্টর ধরবা, আর এই দুই প্রান্তে যে যা রোধ ছিল সবগুলো তুমি একটা তুল্য রোধে নির্ণয় করো। তাহলে কি আসতেছে? তাহলে এই সার্কিটটা এরকম দাঁড়াবে, সার্কিটে প্রথমে একটা রেজিস্টর থাকবে, তারপর এই দুইটা অংশের জন্য এই রেজিস্টরটা থাকবে, আবার আগের মতো এই যে রেজিস্টরটা ছিল R4টা হচ্ছে এইভাবে থাকবে। আমি এইটাই জাস্ট রাখলাম, শেষ। এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ভোল্টেজ সোর্স হচ্ছে 100 ভোল্ট, আর এটা R1 কত ছিল? R1 ছিল 5 ওহম, R4 আমি যেখানে R4 আমি লিখছিলাম কত, এটা আমি লিখছিলাম 10 ওহম। প্রশ্ন হচ্ছে এই দুই প্রান্তের ভিতরে যত রেজিস্টর থাকবে তাদের যে তুল্য রোধ, তাদের তুল্য রোধটা কত হয় দেখো তো, 10 আর 15 যোগ করলে কত হচ্ছে, তাদের তুল্য রোধ হচ্ছে 25 ওহম। আমি তোমাকে কি বলছি, আমি তোমাকে এই দুই প্রান্তের জন্য নির্ণয় করতে বলছি না। সো এখন তুমি ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দাও। এখন তুমি ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, কার জন্য? এইটার জন্য। এটাকে আমরা মনে করো ভি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, ভি প্রাইম সমান, তাহলে সম্পূর্ণ বর্তনীর ভোল্টেজ ইনটু কি হবে, নিচে হচ্ছে সবার যে তুল্য রোধটা ছিল, সবার বলতে কি, এখন এইটারও যদি তুল্য রোধ নির্ণয় করো 40ই কিন্তু দাঁড়াবে, আবার এভাবেও যদি করো 40ই দাঁড়াবে। সো নিচে তুল্য রোধটা দিবে, নিচে তুল্য রোধ কত, 40, উপরে কি হবে, যার জন্য করতেছো, যার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতেছো তার হচ্ছে তুল্য রোধটা দিবা, বা সে যদি ইন্ডিভিজুয়ালি একা থাকে তাহলে তার রোধটা দিবা। তার রোধ কত, 25 ছিল, 25, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 100 ইন্টু 25 ডিভাইডেড বাই 40, যা আসে তাই বসাই দিব, 5 ডিভাইডেড বাই 8, তাহলে এটা হচ্ছে 100 ইন্টু 5/8, কত আসতে পারে, কত, 100 ইন্টু 5, 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 8, ঠিক আছে, 125 ডিভাইডেড বাই 2 ভোল্ট।
এটা হচ্ছে আমার আনসার। এইটা হচ্ছে মেথড নাম্বার 1, যে আমি ভোল্টেজ ডিভাইডার রুল শিখছি, ভোল্টেজ ডিভাইডার রুল সরাসরি অ্যাপ্লাই করছি। আবার আমি তোমাদেরকে বলছিলাম যে ভোল্টেজ ডিভাইডার রুল কেন অ্যাপ্লাই করব, ভোল্টেজ কি ডিভাইড হচ্ছে না, ভোল্টেজ ড্রপ করতেছে। প্রতি একটা রেজিস্টর পার করার পরপরই ভোল্টেজ ড্রপ করতেছে। কি পরিমাণ ড্রপ করতেছে, তার দুই প্রান্তের বিভব পার্থক্য যত, ঠিক তত পরিমাণ ড্রপ করবে। তাহলে প্রথম এখন দেখো এ আর বি প্রান্তর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছি। তাহলে তোমাকে আগে দেখতে হবে এ প্রান্তে আসার পর তার ভোল্টেজটা কত ছিল, এ প্রান্তের ভোল্টেজটা কত ছিল। হ্যাঁ, আমি তোমাকে বলি যে এ প্রান্তের ভোল্টেজটা কত ছিল, তাহলে দেখো, কারণ আমরা জানি কি, আমরা মনে করো আমরা যদি নির্ণয় করতে যাই এ বি, তাহলে আমাকে ভি এ মাইনাস ভিবি লিখতে হয়। তাহলে এ প্রান্তের ভোল্টেজটা কত ছিল, এ প্রান্তের ভোল্টেজ হবে এখানে যেহেতু মানে টোটাল ভোল্টেজ থেকে যেটা ড্রপ করছে, তাহলে টোটাল ভোল্টেজটা কত, ভি মাইনাস ভি আর ওয়ান, ভি আর ওয়ান কার জন্য লিখছি, ভি এর জন্য লিখছি। ভি বিতে কি হবে, এই প্রান্তে কি হবে, এই প্রান্তে হবে এই সবটার জন্য যেই পরিমাণ ছিল। সো আমি শুধুমাত্র ড্রপটা কত ওইটা শুধু একটু দেখাই দিই। এ প্রান্তের ভোল্টেজ ভি এ সমান সমান ভি মাইনাস ভি আর ওয়ান, ভি কত ছিল 100 মাইনাস এটার ভিতর দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে আলটিমেটলি আমি জানি না, আই পরিমাণ ইন্টু আর ওয়ান, শেষ। এখন এইটার জন্য তোমার যেই কাজটা করতে হবে, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ আই নির্ণয় করে ফেলতে হবে। তাইলে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ আই সমান কত, আই এখানে নির্ণয় করি। সম্পূর্ণটার ভোল্টেজ ছিল 100, আর এইটা সহ যদি ধরি তাহলে সম্পূর্ণটার তুল্য রোধ ছিল 40, দ্যাটস মিন 2.5। তাহলে এখানে আমাকে কি বসাইতে হবে, এখানে হচ্ছে 100 মাইনাস 2.5 ইন্টু আর ওয়ানের মান কত, 5, আর ওয়ানের মান হচ্ছে 5। তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে, 5 ইন্টু 2.5, তাহলে 12.5, 12.5 মানে কি 87.5, 87.5। এটা কোন প্রান্তের, এ প্রান্তে। আর এই প্রান্তে যদি যাও তাহলে এই প্রান্তের জন্য আবার সেম, এই দুইটার তুল্যরোধ কত, এই দুইটার তুল্যরোধ হচ্ছে 10 আর 15 25, 25-এর ভিতর দিয়ে যদি আই পরিমাণ প্রবাহ প্রবাহিত হয় তাহলে 2.5 ইন্টু 25, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ভি বি সমান সমান ভি এ মাইনাস ভি প্রাইম। ভি এ কত ছিল এই প্রান্তের, এই প্রান্তের ছিল 87.5 মাইনাস ভি প্রাইম মানে কত, ভি প্রাইম মানে হচ্ছে আর প্রাইম বা আর এস ইন্টু আই। আর এস বলতে কি বুঝাচ্ছি, এতটুক জায়গার তুল্যরোধ বুঝাচ্ছি, এ থেকে বি পর্যন্ত। সো 17.5, আর এস এর মান ছিল 25 ইন্টু 2.5, 25, 87.5 মাইনাস 62.5। এখন করলে যা আসে, 5 থেকে 5 গেলে আর 2 থেকে 7 গেলে কত থাকতেছে, 5, আর এখানে থাকতেছে 25 থাকতেছে। ঠিক আছে। সেটা যদি করি তাহলে ভি বি সমান সমান 25 ভোল্ট, আর এটা এত ভোল্ট। এই যে দেখো প্রতিটা পয়েন্টের এখন আমি বিভব নির্ণয় করতে পারতেছি। প্রতিটা পয়েন্টের বিভব এখন কিভাবে নির্ণয় করতে পারতেছি এটা একটু বলি। আমরা তো বিভব পার্থক্য নির্ণয় করি বেসিক্যালি, তাহলে আমি পয়েন্টের বিভব কিভাবে নির্ণয় করি। বিভব নির্ণয় করতে গেলে তোমার যে ভোল্ট মিটারটা, এটার দুইটা নব দুইটা প্রান্তে ধরতে হয়। আসলে এই কথাটা বলতে আমি বুঝাচ্ছি, এ পয়েন্টে বিভব বলতে আমি বুঝাচ্ছি তোমাকে একটা নব তুমি এ পয়েন্টে ধরবা, আর আরেকটা যেখানে জিরো পাবা, অর্থাৎ সবগুলা ক্রস করার পর এইটার পরে, অর্থাৎ যেটার পরে আর কোনো আমার রোধ থাকবে না, সরাসরি আমার ভোল্টেজ সোর্সটা থাকবে, ওইটার যে কোনো একটা পয়েন্টে ফোর্সে তুমি এই পয়েন্টে যোগ করো। তাহলে এই এ পয়েন্টের বিভব বলতে বুঝাচ্ছি এই পয়েন্টের সাথে এই পয়েন্টের বিভব পার্থক্য। বি পয়েন্টের বিভব বলতে বুঝাচ্ছি বি পয়েন্টের সাথে এই পয়েন্টের বিভব পার্থক্য। ঠিক আছে, তো তোমাকে যখন ইন্ডিভিজুয়ালি যদি কখনো পরীক্ষায় আসে যে বি পয়েন্টের বিভব নির্ণয় করো, তাহলে তুমি কি বুঝবা যে এইটার সাথে এইটার পার্থক্যটা কত, বুঝা গেছে। সো এটা আরো একভাবে করা যায়, তুমি চাইলে এইটারে আরো একভাবে করতে পারো, এই ওয়েতেও করতে পারো, আবার চাইলে শুধু এটার ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ প্রবাহিত হচ্ছে এটা থেকেও নির্ণয় করতে পারো। কারণ এইটার মান বি পয়েন্ট আর এই 0 পয়েন্টের মান আর এটার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। ঠিক আছে, আচ্ছা এইটার মতো আরেকটা আমরা দেখি, ঠিক সেম এইটার মতো এখন আমরা আরেকটা দেখব, ওইটা একটু ডিফারেন্ট।
মনে করো সেম রাখি, ঠিক আছে। এটা হচ্ছে আমার R1, এটা R2, R3, R4, আর এটা হচ্ছে আমার R5। এটা 2 থেকে 4 পর্যন্ত, ভিতরেরটা লিখলাম না। আর এটা আগের মতোই রাখি, এটা 100 ভোল্ট দিই, V is equal to R1 R2 এর মান আপাতত না বসাই। তাহলে এখন আমি তোমাকে যদি বলি, এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এই দুই প্রান্তের, একটা হচ্ছে এই প্রান্ত আর একটা হচ্ছে এই প্রান্ত, এই দুই প্রান্তের তোমাকে বিভব নির্ণয় করতে হবে। কিভাবে বিভবটা নির্ণয় করবা? একদম ইজি। তুমি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে পারো অথবা ইন্ডিভিজুয়ালি করতে পারো, যেইভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। সো যদি ভোল্টেজ সোর্স আমি অ্যাপ্লাই করি, মানে ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, ওই ক্ষেত্রে কি করতে হবে? ভোল্টেজ ডিভাইডার রুল তাহলে এইটার জন্য, এই সবটার জন্য মনে করো এইটার জন্য ভোল্টেজ হচ্ছে VA, এটার জন্য ভোল্টেজ হচ্ছে VB, আর এটার জন্য ভোল্টেজ হচ্ছে VC, ঠিক আছে? তাহলে এখন আসি, আমি তোমাকে শুধু এই দুই প্রান্তের বিভব নির্ণয় করতে বলছি। সো এই দুই প্রান্তের বিভব VB সমান সমান সম্পূর্ণ বিভব ইনটু নিচে থাকবে সবটার তুল্য রোধ। নিচে হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ। তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত হবে? ঠিক আছে, তাহলে এখানে একটা মান দেয়া দিই নাকি? তাহলে একটা মান দিলে মনে হয় একটু ভালো হইতো। তাহলে এইটার R1 এর মান মনে করে দিলাম 5, R2 এর জন্য দিচ্ছি মনে করো 2, এটার জন্য 3, এটার জন্য 4, আর R5 এর জন্য ধরলাম 8। মানগুলো ধরলাম এটা। তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে এই তিনজন তো শ্রেণীতে অবস্থান করতেছে, সরি সমান্তরালে অবস্থান করতেছে। সমান্তরালে যদি অবস্থান করে তাহলে তাদের তুল্যরোধ কত হবে? তাহলে তাদের তুল্যরোধ হবে, উপরে থাকবে 3 দুগুণা 6, 4 6 24, উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে 3 দুগুণা 6 যোগ 4 দুগুণা 8 যোগ 3 4 12, 20 26, 24/26। এটা কার মান? এই এতটুকু জায়গার তুল্যরোধ নির্ণয় করছি। তাহলে এটার সাথে R1 আর R5 যোগ করো। R1 হচ্ছিল 5, এটা হচ্ছিল 8, মানে 13। তাহলে 13 প্লাস 24/16, শেষ। এটা হচ্ছে তুল্যরোধ, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ এটা। সো এটার মানটা তোমরা বসাই দিবা। এটার মান বসাইলে কত হয়? আমি ক্যালকুলেটর ইউজ করতেছি না। 13 দুগুণা 13 ইন্টু 26 170 234, ঠিক আছে? এটা যদি 34 হয় 340, তাহলে 338 যোগ 24 এইটা আসে। এদের যদি যোগ করি 338 যোগ 24 মানে 40 আর হচ্ছে 22, তাহলে 362 ডিভাইডেড বাই 26, এটা হচ্ছে তুল্যরোধ। তাহলে তুল্যরোধ কত আসতেছে? 362 ডিভাইডেড বাই 26। এটা তোমরা ক্যালকুলেটরে করলে যা আসে তা। উপরে কি থাকবে? উপরে থাকবে যেই দুই প্রান্তের জন্য করতেছো তাদের ভিতরে যা রোধ আছে তাদের তুল্যরোধ। তাহলে এই এদের তুল্যরোধ কত? এদের তুল্যরোধ পাইছিলাম এই যে এইটা 24/26, তাহলে এটা হচ্ছে 24/26। তাহলে মনে করো আমার 26 26 কাটা যাবে, আর এখানে 24/362 করলে যা হয় তাই আর কি। 100 ইন্টু উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে 362, শেষ। এটা করে যা আনসার পাবা তাই। অর্থাৎ তোমাকে যখন যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে, তখন তুমি কি করবা? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলা, এবং তখন এদের সবাইকে মিলে তুমি জাস্ট একটা রোধ ধরবা। যদি ধরতে না পারো তুমি তুল্যরোধটা নির্ণয় করে নিবা, শেষ। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রোলও শিখলাম। আর কারেন্ট ডিভাইডার রোল সম্পর্কে আরেকটা, মানে এই প্লেলিস্টে আরেকটা ভিডিও দেখা আছে, যদি কারো কারেন্ট ডিভাইডার রোল প্রয়োজন পড়ে ওটা দেখে নিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।